আসসালামু আলাইকুম। আপনারা কি কচু শাক পছন্দ করেন? কচু শাক যাদের কাছে ভালো লাগে তারা দেখুন আমার ভিডিওটা। কচু শাক কীভাবে রান্না করি। কচু শাক সবারই প্রিয় জিনিস, প্রিয় তরকারি। আমি এখানে কচু শাক রান্না করার জন্য মসুরির ডাল নিছি। মসুরির ডাল দিয়ে কচু শাক দিয়ে রান্না করব। তাই ডালটা আমি ধুয়ে প্রেশার কুকারে দিছি, সামান্য পানি দিয়ে দিছি, কচু শাকটাও দিয়ে দিছি প্রেশার কুকারে। আমি একটা সিটি দিয়ে প্রেশার কুকারের থেকে নামিয়ে নেব। এখানে আমি দিচ্ছি কচু শাকের সঙ্গে কাঁচামরিচ, পেঁয়াজ, গোটা রসুন, এখানে জিরার গুঁড়া দিলাম, একটু ধনিয়ার গুঁড়া 1 চামচ দিব, আর দিব হলুদের গুঁড়া 1 চামচ দিলাম হলুদের গুঁড়া, আর 2 চামচ দিব শুকনো মরিচের গুঁড়া দিয়ে আমি প্রেশার কুকারে ঢাকনাটা লাগাই দিব। লবণ দিব পরিমাণ মতো। প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নামিয়ে নিছি। নামায়ে আমি ঢাকনাটা খুলে একটু হাতা দিয়ে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। ভাবলাম মিক্সড করে হাতা দিয়ে হবে না, আমি একটা ডাল ঘুটনির সাহায্যে সুন্দর করে ঘুটে নিলাম। আর এখানে একটা কড়াই বসাই দিছি। কড়াইয়ের মধ্যে আমি তেল ঢেলে দিলাম। এটাকে আমি তেলে দিব কচু শাকটাকে। শুকনা মরিচ 2টা দিলাম ছিঁড়ে, আমি একটু লাল করে ভেজে নিয়ে তারপরে আমি এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে একটু ভেজে নিলাম। নিয়ে একটু জিরা দিলাম তেলে। জিরাটা দিয়ে লাল যখন হয়ে গেল তখন আমি কচু শাকটা ঢেলে দিব। ঢেলে দিয়ে নেড়েচেড়ে সুন্দর করে আমি নামিয়ে নিব। কচু শাক আমার হয়ে গেছে। আপনাদের কাছে যদি ভালো লাগে এইভাবে রান্না করে খেয়ে দেখুন। মসুরি ডাল দিয়ে কচু শাক খাইতে কিন্তু অনেক মজা লাগে। আপনার ঘরে ছোট বাচ্চা থাকলে বাচ্চাদেরকেও এইভাবে খাওয়াইতে খুব সুবিধা হবে। কারণ মাছের মাথা টাথা দিয়ে রান্না করলে স্বাদ হয় অনেক, কিন্তু বাচ্চা কাচ্চা থাকলে এগুলো দিয়ে খেতে পারে না। রান্না হয়ে গেছে, আমি একটা বাটির মধ্যে বেড়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে কচু শাকটা, খাইতেও কিন্তু অনেক মজা হয়েছে। আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিন, একটা শেয়ার দিন, আর বাসায় অবশ্যই এভাবে রান্না করে আপনারা খান কচু শাক। কচু শাক এমনিতেও ভিটামিন, খেতেও অনেক সুস্বাদু। আর কচু শাকটা আমার এইভাবে রান্না করতে অনেক অনেক স্বাদ হয়েছে। আপনারা যদি রান্না করে খায় দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটা মজা হইতে আসলে কচু শাক ডাল দিয়ে রান্না করলে। আল্লাহ হাফেজ।